এই লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরমোন। আমাদের যে প্রজনন, এই প্রজনন প্রক্রিয়াটার সাথে হরমোন একদমই ওতপ্রোতভাবে জড়িত এবং হরমোনের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। হরমোন ছাড়া বা হরমোনের কার্যকারিতাগুলো যদি পারফেক্টলি না হয়, তাহলে আমাদের কিন্তু প্রজনন প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে হয় না। তো চলো আমরা একটু দেখি যে আসলে কোন কোন হরমোনগুলো মূলত আমাদের এই প্রজনন প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত বা এই প্রজনন প্রক্রিয়াটাকে মূলত নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো আমরা যেটা দেখব ফার্স্টে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আমরা 10 অধ্যায় যখন পড়েছিলাম, সমন্বয় অধ্যায়, সেখানে আমরা হরমোন নিয়ে বিস্তারিত কথা বলছিলাম। সেখানে ছিল যে পিটুইটারি গ্রন্থিকে কিন্তু আমরা বলি হচ্ছে মাস্টার গ্ল্যান্ডস, অর্থাৎ প্রভু গ্রন্থি, অর্থাৎ প্রত্যেকটা গ্রন্থির সে হচ্ছে হেড, তাই না? আচ্ছা, তো এই যে পিটুইটারি গ্রন্থি সে কি করে? মূলত বৃদ্ধি উদ্দীপক ও উৎপাদক হরমোন তৈরি করে অনেক। এই পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু অনেক ধরনের হরমোন রিলিজ করে, যেই হরমোনগুলো আমাদের বৃদ্ধি, তারপরে বডির বিভিন্ন উৎপাদন করতে হেল্প করে। দেখো কি করে, আমাদের জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এবং কাজ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। মাতৃদেহে যে স্তন গ্রন্থি, এই স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণ প্রক্রিয়া যেটা, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের পিটুইটারি হরমোন। তারপরে গর্ভাবস্থায় বা বাচ্চা প্রসবের সময় জরায়ুর যে সংকোচন প্রসারণ, সেটাও নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি যে গ্রন্থি, এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। এরপরে আমরা দেখব থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় এবং এই থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে আমাদের দৈহিক এবং মানসিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, এরপরে যৌন লক্ষণগুলো প্রকাশ করা, বিপাকে সহায়তা করা। দেখো তিনটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে যৌন লক্ষণগুলো সেগুলো প্রকাশ করার পিছনে কোন হরমোন জড়িত? থাইরক্সিন হরমোন। এরপরে আমাদের দৈহিক এবং মানসিক যে বৃদ্ধি, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যে ডেভেলপমেন্ট, এই প্রক্রিয়াটাও মূলত নিয়ন্ত্রণ হয় এর দ্বারা। এরপরে আমরা দেখব অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে মূলত আমাদের অ্যান্ড্রোজেন যে হরমোনটা রিলিজ হয়, সেই হরমোনের কাজ হচ্ছে আমাদের যৌনাঙ্গ বৃদ্ধি এবং যৌন লক্ষণগুলো প্রকাশে সাহায্য করা। তো এই অ্যান্ড্রোজেন হরমোনটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব শুক্রাশয়ের অনাল গ্রন্থি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজননের কারণে। সেটা হচ্ছে পুরুষদের জন্য, যেখান থেকে এই যে টেস্টোস্টেরন যে হরমোন এবং অ্যান্ড্রোজেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন আসলে পুরুষকে পুরুষ বানায় এবং পুরুষের প্রজনন তন্ত্রের প্রধান হরমোনও বলতে পারো টেস্টোস্টেরন হরমোনকে। তো দেখো, এবং অ্যান্ড্রোজেন হরমোন যে, সেও হচ্ছে মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা হরমোন। টেস্টোস্টেরন হরমোনের কাজ হচ্ছে শুক্রাণুকে তৈরি করা, শুক্রাণু উৎপাদন করা এবং পুরুষদের যে দাড়ি গোঁফ গজানো, তারপরে গলার স্বর পরিবর্তন সহ বিভিন্ন যে যৌন লক্ষণগুলো আছে, এগুলো মূলত প্রকাশ করাই হচ্ছে এই টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন হরমোনের কাজ। এখন এই টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন হরমোন এরা রিলিজ হয় কোথায় থেকে? শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে। এবার আসো নারী দেহে দেখি, তাদের ডিম্বাশয়ের যে অনাল গ্রন্থি, এখান থেকে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এই দুইটা আবার মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন। তাদের যে যৌন লক্ষণগুলো, বৈশিষ্ট্যগুলো এবং প্রজনন রিলেটেড যত বিষয়গুলো আছে, ম্যাক্সিমামই হচ্ছে রেগুলেটেড হয় বা নিয়ন্ত্রিত হয় এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুইটা হরমোনের কারণে। এবং এই দুইটা হরমোন দেখো, এদের কাজগুলো যদি আমরা একটু দেখি, ডিম্বাণু উৎপাদনে ভূমিকা রাখা, মেয়েদের নারী সুলভ যে লক্ষণ, এই নারী সুলভ লক্ষণগুলো হচ্ছে প্রকাশ করা। এরপরে ঋতুচক্র বা মাসিক যেটা মেয়েদের হয় প্রতি মাসে, আমাদের মায়েদের পিরিয়ড বলি আমরা, সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। এরপর গর্ভাবস্থায় এই যে জরায়ু, তারপরে ভ্রূণ, অমরা, এগুলোর বৃদ্ধি বা ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো মেইনলি নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। এট লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা। অমরা কি? অমরা আসলে যখন একটা বাচ্চা মায়ের গর্ভে থাকে, ওই বাচ্চাটা যে সুরক্ষিত বলয়ের মধ্যে আবৃত থাকে বা সেফ থাকে, সেটাকে অমরা বলি। এবং এই অমরা বা প্ল্যাসেন্টা থেকেও কিছু হরমোন রিলিজ হয়, যেমন দেখো এখান থেকে গোনাডোট্রপিন এবং প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন তো আমরা এর আগেই পড়লাম, বাট গোনাডোট্রপিন এর কাজ কি? ডিম্বাশয়ের যে অনাল গ্রন্থি তাকে উত্তেজিত করা, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে হরমোনগুলো রিলিজ হবে, এই হরমোনগুলোর কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে অমরা থেকে নিঃসৃত গোনাডোট্রপিন এবং প্রোজেস্টেরন হরমোন। বুঝতে পারছো বিষয়টা? এবং স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। তো এই ছিল মোটামুটি আমাদের প্রজনন সংক্রান্ত যে সমস্ত হরমোন, সেই হরমোনগুলোর কার্যক্রম। সো আমি আশা করি যে আমরা প্রত্যেকটা হরমোন এবং এদের কাজ সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি। তো পরীক্ষায় আমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বিশেষ করে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, থাইরক্সিন, এই সমস্ত হরমোনগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। তো আশা করি তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়েছে, তোমরা পরীক্ষায় ভালো করবে।